আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো যারা নতুন সৌদি আরবে আসে অনেকেই জানে না কিভাবে আফসার অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো আজকে আপনাদেরকে আমি দুইটি নিয়মে আফসার অ্যাকাউন্ট ওপেন করার সিস্টেম দেখাবো। তো আপনারা যারা নতুন এসেছেন, যদি আপনাদের ইকামা হয়ে যান, তো ইকামা হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে মোবাইলে রেজিস্ট্রেশন করে তারপর এরকম আফসার মেশিনে এসে আপনারা এই আফসার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করতে পারবেন। অথবা এটাও করতে পারবেন, প্রথমে আফসার মেশিনে এসে আপনাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করবেন, এরপর আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা সেই অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করবেন। দুইভাবেই আপনারা করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো। প্রথমে আপনারা আফসার মেশিনে আসবেন, আসার পর আপনারা অ্যাক্টিভ করবেন, এরপর এটা কিভাবে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আফসার মেশিনে আসার পর আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে অ্যাক্টিভ ডিজিটাল আইডেন্টিটি আফসার অ্যাকাউন্ট, পরেরটি হচ্ছে রিসেন্ট পাসওয়ার্ড এবং পরেরটি হচ্ছে চেঞ্জ মোবাইল নাম্বার। অর্থাৎ কারো যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তাহলে দ্বিতীয় অপশন, এবং যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে হয় তাহলে তৃতীয় অপশন। এবং আপনি যদি নতুন অ্যাক্টিভ করেন এক্ষেত্রে আপনাকে প্রথম অপশনটিতে ক্লিক করতে হবে। প্রথম অপশনটিতে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, প্রথমে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কি রাজি আছেন নাকি রাজি নেই। যদি রাজি থাকেন তাহলে এগ্রিতে ক্লিক করে দেবেন। এই গ্রিন কালার দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাদেরকে বলতেছে প্লিজ ইন্টার ন্যাশনাল আইডি নাম্বার অর রেসিডেন্সি অর ভিজিটর। অর্থাৎ প্রথমে আপনাদেরকে আমাদের ইকামা নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি আমার ইকামা নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ইকামা নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে লেখা এসেছে ইউ ইন্টার্ড ইকামা নাম্বারটি, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। অর্থাৎ যদি আমাদের ইকামা নাম্বারটি ঠিক থাকে তাহলে আমাদেরকে ইয়েসে ক্লিক করতে হবে। যেহেতু আমার ইকামা নাম্বারটি ঠিক আছে, এখন আমি ইয়েসে ক্লিক করে দিব। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলা হচ্ছে যে আপনারা যে মোবাইল নাম্বারে আফসের অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি দিতে বলা হচ্ছে। তো আফসের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার ইকামা দিয়েই যে আপনাকে মোবাইল নাম্বার তুলতে হবে এরকমটা নয়। আপনাদের কাছে যে কোনো মোবাইল নাম্বার থাকলে ওই মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিতে পারবেন। তো মোবাইল নাম্বারটি 0 থেকে অবশ্যই শুরু করবেন, 05। তো 05 থেকে অবশ্যই মোবাইল নাম্বারটি শুরু করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে পূর্বের মতো আবারও বলা হচ্ছে যদি মোবাইল নাম্বারটি ঠিক থাকে তাহলে আমাদেরকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ফিঙ্গারের অপশন। তো এটাকে আমাদের শুরুতে একটু ভালো করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডান হাতের এই আঙ্গুলটি আমাদেরকে ব্যবহার করতে হবে। তো ডান হাতের এই আঙ্গুলটি দিয়ে দিব। প্রথম ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আমাদের বাম হাতের ঠিক এই আঙুলটাকে কিন্তু দিতে হবে। এখন আমরা বাম হাতের এই আঙুলটা দিব। ওকে, বাম হাতের যখন দুটি আঙ্গুলি অর্থাৎ ডান হাতের এই আঙ্গুল এবং বাম হাতের এই আঙ্গুলটা যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে তখন আমাদের মোবাইলে একটি এসএমএস চলে আসবে। তো মোবাইলে যে এসএমএসটি আসবে সেই আফসেরের এসএমএসটিকে এখানে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। তো এজন্য আমরা আফসেরের ভেরিফিকেশন করতে দিয়ে দিব। তো ভেরিফিকেশন করতে দেওয়ার পর আবারও বলা হবে যদি কোডটি সঠিক থাকে তাহলে আমাদেরকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এরপর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন চলে এসেছে। এখানে যে আমাদের অ্যাকসেপ্ট বাটন রয়েছে এটাকে ক্লিক করতে হবে। ওকে, তো এই টার্মস এন্ড কন্ডিশন করার পর আমাদেরকে এই বাটনটিকে অ্যাকসেপ্ট করতে হবে অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে। এরপর এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিতে হবে। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো আমাদের আফসের অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজেরা এসেই কিন্তু আফসের মেশিনের মাধ্যমে আপনাদের আফসের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করতে পারবেন।